আরে বেটা, এখন ফুল ফেলতে কে বললো? আরে আমি এটা এখন করতে বলেছিলাম নাকি? আর হ্যাঁ, তুই ফ্যানটা চালালি কেন? আরে হতভাগা, এসব কি করলি বলতো? আমি তো এমনি কেসেছিলাম। তোর সাহস কি করে হলো আমার ডেকোরেশনটাকে এইভাবে নষ্ট করে দেওয়ার? হ্যাঁ ম্যাডাম কি করছেন কি? আরে জাসমিন কি করিনি? সত্যি বলছি, ইচ্ছে করে করিনি। সব বল আমাকে। জাসমিন, বারবার বলছি তো ইচ্ছে করে করিনি। করিস তো কি করে? জাসমিন, ভুল হয়েছে। ছাড়ো না আমাকে, বীর। ছাড়ো, বীর। আরে কি করে ভুল ভুল করে করলি হয়ে গেছে একেবারে ম্যাডাম। বল? জাসমিন, কি করলি ভুল করলি একেবারে? আরে জাসমিন, সব ঠিক করে দিচ্ছি। এবার তুই এসব, আরে হ্যাঁ? তাড়াতাড়ি কি করো, ঠিক তোমরা করবি? দাঁড়িয়ে মুখ সব দেখছো নষ্ট করে আবার দিলি। সব অ্যারেঞ্জ করো। কি করে ঠিক হবে? হ্যাঁ ম্যাম, বল, কি করে হয়ে যাবে। ঠিক হবে? জাসমিন, ছাড়ো না। এত সাহস হয় কি করে বলছি তো, তোর? কাম ডাউন। জাসমিন, ছাড়ো। শান্ত হবো? আমি কেন শান্ত হবো? হ্যাঁ আমার এই সমস্ত দেখো দিদি, decoration কি নষ্ট করে অদ্ভুত দিয়ে এখন রকমের বলছিস আচরণ শান্ত করছে হতে? ওই মেয়েটা। মনে হচ্ছে আগের থেকেও বেশি ভয়ঙ্কর। এই বেচারা ডেকোরেটরকে চিবিয়ে না খেয়ে নেয়। ওকে তো কোনে কম মাসিমা বেশি মনে হচ্ছে। লোকটাকে মারতে মারতে দাদাকেই না মেরে বসে। মাহি চুপ কর। এত বড় ছাড়ো ভুল না হয় আমাকে। কি করে? হ্যাঁ আসলে ভুলটা তোর নয়, তোর বাবা মার। তোকে জন্ম দিয়েই ভুল করেছে জাসমিন, তারা। calm down. বুঝেছিস? জাসমিন, কাম ডাউন, কাম ডাউন। জাসমিন প্লিজ শান্ত হ। ও তো বলছে 2 মিনিটে সব ঠিক করে দেবে, তুই কেন এসব করছিস? শান্ত হ। তোর বিয়ে জাসমিন। হ্যাঁ আমার বিয়ে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন তুই চাইবি। তোর তো স্বভাব হয়ে গেছে আমার প্রতিটা ভালো কাজে, আমার সব খুশিতে, আমার সব কাজে নাক গলানো। এবার নিশ্চয়ই খুব খুশি হয়েছিস তুই। বীরু আমার সমস্ত এন্ট্রি নষ্ট করে দিল, সব প্ল্যান খারাপ করে দিল। কত কিছু ভেবেছিলাম আমি আমার জন্য। আরে অনেক হয়েছে রে তনু, বন্ধ কর তোর এই নাটক। আর কত নাটক করবি তুই ভালো মানুষের? আরে তুই যেতে চাইলে চলে যা না, এই তো দরজা, বেরিয়ে যা এখান থেকে। কেন অভিশাপ হয়ে আমার জীবনটা শেষ করছিস? বীর জিজ্ঞাসা করো কেন করছে এসব? আরে তুই বিয়ে করবি, এনগেজমেন্ট করবি, যা খুশি কর, শুধুমাত্র আমাদের জীবন থেকে বেরিয়ে যা। আমার স্বপ্নগুলোকে ধ্বংস করতে চাস তুই? দেখ আমি তোর কি করি। কি যে করেন না আপনি হবু মিসেস বীর। আরে আজকে আপনার বিয়ে বলে কথা। হ্যাপি ওয়েডিং, নট হ্যাপি ওয়াটারিং। আপনার সাহস কি করে হলো আমাদের মাঝখানে ঢোকার? জাসমিন, চলো। বীর আমি কত প্ল্যান করেছিলাম আমাদের গ্র্যান্ড এন্ট্রি নিয়ে, আর ওরকম কিছু হবে নাকি বলো? সব নষ্ট হয়ে গেল, সব প্ল্যান নষ্ট হয়ে গেল, সব গন্ডগোল জাসমিন, হয়ে গেল। ভুলে যাও ওই এন্ট্রিটাকে। আর বিয়ের থেকে বড় এন্ট্রি কি হতে পারে? আমাদের বিয়ে হচ্ছে, আর কি চাই? তুমি খুব ভালো করে জানো যে ওটা শুধু একটা এন্ট্রি নয়, ওটা স্বপ্ন ছিল আমার। তোমার সবচাইতে বড় স্বপ্ন এই যে আমি তো তোমার সবচেয়ে বড় স্বপ্ন, আর সেটা পূর্ণ হচ্ছে। তোমার এই স্বপ্নটা সব স্বপ্ন পূর্ণ করে দেবে, এত আনন্দ দেবে তোমায়, তুমি হিসেব রাখতে পারবে না। আর আমার সারপ্রাইজটা তো আছে নাকি? কি সারপ্রাইজ আছে বলো তো বীর? কবে থেকে বলে যাচ্ছ সারপ্রাইজ আছে, কিন্তু আমাকে বলছো না। এবার তো আমাদের বিয়ে হয়ে যাবে বীর, বলো না কি সারপ্রাইজ? বলবো, কিন্তু এখন নয়, এখনো সময় আছে। আর তুমি দেখো, যখন সেই সারপ্রাইজটা তোমার সামনে আসবে, তখন তুমি আনন্দে দিশেহারা হয়ে যাবে। আচ্ছা, এখন
কাঁদা বন্ধ করো, আর এখন তুমি একদম কাঁদবে না, ওকে? আমি চাই না আমার হবু স্ত্রীর চোখে এক ফোঁটাও জল আসুক, ওকে? তুমি জানো ঠাম্মা কি বলেন, যে চোখের জল অশুভ দিন নিয়ে আসে। আর আজ তো শুভ দিন, আমাদের বিয়ে হচ্ছে, আর আমি চাই যে তোমার মুখ ভরে শুধু হাসি থাকুক। এসো। কি হলো? দিদি, আমি এই রুমে ঢুকতে পারবো না। এই রুমটা আর আমার নয়। তনু, তনু, দেখো, এই ঘরটা আজও তোমারই। আর তুমি চলে যাওয়ার পরে এই ঘরে আর কেউ আসেনি। বীরও আসেনি, আর ও তো জ্যাসমিনকেও আসতে দেয়নি। তুমি এই ঘরটা যেমন রেখে গিয়েছিলে, এই ঘরটা সেরকমই আছে। সকালে যখন আমি তোমার মুখটা দেখি না, তখন আমার দিনটা খুব ভালো যায়। তোমাকে ছাড়া বীর আজও কিচ্ছু না। হ্যাঁ পুরুতমশাই, হ্যাঁ, আপনি ঠিক 12টায় পৌঁছে যাবেন। প্রথমে আশীর্বাদ, তারপর বিয়ে। ঠিক আছে, রাখছি। বাবা, তুমি ঠাকুরমশাইকে ডেকেছো? তা নয় তো কি, নিজের বিয়ের মন্ত্র নিজেই বলবি, নাকি নিজের সিদ্ধান্ত বদলেছিস? না বাবা, ব্যাপারটা তেমন নয়। আমি এই কারণে জিজ্ঞাসা করলাম যে আমিও ঠাকুরমশাইকে ডেকেছি। বিয়ে আমার বাড়িতে, আর পুরোহিত তুই ডাকবি। বাবা, আমি শুধু এইটুকুই চাই যে আজকের দিনে যাতে কোনো ঝামেলা না হয়, কারোর মুড যেন খারাপ না হয়। আর জ্যাসমিনের মুড তো তুমি জানোই। ওর মুডের পরোয়া তুই করতে পারিস, আমি করব কেন? বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যেই ঠাকুরমশাইকে ডেকেছো, উনি আমাদের পুরনো ঠাকুরমশাই, আর আমি চাই না ওনার সামনে কোনো ঝামেলা হোক। আর ঠাকুরমশাইটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, আমার তো শুধু তোমার আশীর্বাদ চাই। আর আজকের দিনটা তনু আর অঙ্গদের জন্য খুব ইম্পর্ট্যান্ট দিন, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক। ভাত বাকি তুমি যেটা ঠিক ভাবো। যখন সবকিছু এত বুঝদারের মতো বুঝতে পারছিস, তখন এই কথাটা কেন বুঝতে পারছিস না যে এই পরিবারের মঙ্গল কিসে হবে? তোর তো স্বভাব, তাই না? আমার সব ভালো কাজে, আমার সব খুশিতে, আমার সব কিছুতে নাক গলানো। এবার নিশ্চয়ই তুই খুব খুশি হয়েছিস। উপরওয়ালা প্লিজ দয়া করো, সব ঠিক করো, যেন কোনো অনর্থ না হয়। বীর আর জ্যাসমিনের বিয়েটা যেন ভালোভাবে হয়ে যায়। তুমি একটু দেখো। সময়ও আছে, সুযোগও আছে। দুটো লাইন শোনাই। কেন নয়? আমি চাঁদের আলোয় ভিজেছি, জ্যোৎস্নার হাসিও দেখেছি, কিন্তু এই ঝুমকাটি যার, তার কোনো তুলনা হয় না। বাহ, দারুণ তো। আপনার মতো সুন্দর মানুষ কিন্তু লাখে একটা হয়। হ্যাঁ, ফ্লার্টিং শুরু হলো তো? মরি মরি, ওই তাকানো, ওই হাসি, ওই পার্সোনালিটি, ওই চুল। ঈশ্বর তোমায় অনেক ভেবে চিনতে অনেক নিখুঁত করে বানিয়েছে অঙ্গদ। বাহ, কত সুন্দর তুমি। চালিয়ে যাও গুরু। তাহলে এতক্ষণ আপনি নিজের প্রশংসা করছিলেন? আপনার কি মনে হলো আপনার প্রশংসা করছি? বললে পারে করতেই পারি। এমনিতে তো ঠিকঠাকই লাগছে, শুধু ওই একটাই জিনিস, এই গোলাপটা যদি একটু লাগিয়ে নেন, তাহলে পরে তো একেবারে কেঁপে যাবে সবাই।
তাই বুঝি? মে আই? দেখুন তো কেমন লাগছে এবারে। আপনাকে কিন্তু আমার সঙ্গে বেশ মানায় তনু ম্যাডাম। ভেবে নিয়েছি কি? এটাই, যে আমি আপনার সাথে সারা জীবন কাটাতে চাই। একজন বন্ধু হয়ে।